হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আমি পায়েল, মিহিস মম লাইফস্টাইলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করছি। এখন বাজে ওই 5:17 মতো। আর দেখো, এত সকাল তবুও দেখো বাইরে রোদ উঠে গেছে, মনে হচ্ছে যে এখন বুঝি 7টা-8টার মতোই বাজে। তো সকালে উঠে প্রথমে পুরো বাড়িটা ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দেওয়া পুরো ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না, শুধু অল্প একটু ক্লিপ নিয়েছি। তো তারপরে এই যে বাসি যে বাসন আছে সেগুলো নিয়ে বাইরে গেলাম, সেগুলো মেজে রাখবো। আর আমার সমস্ত কাজ করা হয়েছে। এখন বাজে 6টার মতো। আমার দাদাভাই এখনও ওঠেনি। আর এই যে মেয়ের দিকে উঠে গেছে, মেয়েকে ডাকতেছি, মেয়ে শুনতেইছে না। মেয়ে এখন অনেকটাই দুষ্টু হয়ে গেছে। দেখো আমার সঙ্গে কীরকম দুষ্টুমি করতেছে, আমি ডাকতেছি আর ও শুনতেছে না। বাচ্চারা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাই না? এই দেখো, কয়েকদিন আগে আমার এই মেয়েটা কত ছোট ছিল, এখন দেখো কীরকম দুষ্টুমি করতে পারে আমার সঙ্গে। বাচ্চারা চোখের সামনে যে কীভাবে বড় হয়ে যায় বোঝাই যায় না। আমার মেয়ের এখন 15 মাস বয়স, আর আমার মনেই হয় না যে, আমার মনে হয় যে এই তো কিছুদিন আগেই তো আমার মেয়েটা অনেকটাই ছোট ছিল। এখন তো কত তাড়াতাড়ি বড় হয়ে গেছে। তো মেয়েকে তুলে মেয়েকে ফ্রেশ করে দিয়েছি, দিয়ে আমি 1 গ্লাস পানি খেয়ে নিলাম। তো কালকে রাত্রে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো আম, তো সেগুলো আর কালকে রাতে ঝুড়িতে রাখিনি, প্যাকেটের মধ্যেই ছিল। তো সেগুলো বাইরে বার করে রাখতেছি। আর তোমার দাদাভাই উঠে গেছে, তো দাদাভাই এখন ফ্রেশ হতে চলে গেছে। তো আমি এখানে আমগুলো বার করে রাখছি। আমগুলো বার করে রেখে এখন আমি চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট তৈরি করতে। তোমার দাদাভাই দোকানে চলে যাবে, তোমার দাদাভাই স্নান কমপ্লিট হয়ে গেছে, ও ঘরে বসে আছে। তো আমি এখানে আজকে সুজি করব। তো সুজিটা এখানে বসিয়ে দিয়েছি। এই যে আজকে আমাদের টিফিন, সকালের টিফিন সুজি। আর রাত্রে যে লুচি করেছি সেই লুচি কয়টা বেঁচে গিয়েছিলো, সেই লুচি, আম কেটে নিয়েছি। আর আছে চা তো থাকবেই, সকালবেলা চা না খেলে একদম এনার্জি তো আসেই না। তো ব্রেকফাস্ট কমপ্লিট করার পর তোমার দাদাভাই দোকানে চলে গেছে, আর আমি আমার বাকি যে কাজগুলো করে এখন পড়তে বসেছি। আর এখন ম্যাথ নিয়ে বসেছি। আর এই যে ম্যাথ নিয়ে আমার দেখো কি অবস্থা, আমি যে কী করব, কেন আমার সঙ্গে এমনটা হচ্ছে বুঝতে পারতেছি না। ম্যাথে এতটা দুর্বল আমি ছিলাম না, ভালোই চলছে, কিন্তু এখন কেন জানি না এরকম হয়েছে। ম্যাথ করতে ধরছি কিন্তু একটাও আমি অ্যান্সার মেলাতে পারছি না। অনেক টেনশন হচ্ছে, যেহেতু এক্সামের সামনে, জানি না কি হবে। এই ম্যাথ নিয়ে অনেক টেনশনে আছি। আর এনটিপিসি এমনই একটা এক্সাম যেখানে ম্যাথ থেকেই 40 থাকে। তো জানি না উপর কী হবে। তো এভাবে অনেকক্ষণ বসে মনটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো আমার নিজেরই এরকম অবস্থা থেকে। তো তারপরে কী করা, চলে গেলাম রান্নাঘরে, কারণ বেলা অনেক হয়েছে, এখানে 10টার মতোই বাজে। রান্না বসিয়ে দিয়েছি। এখানে যে ভাত, আর আজকে সবজি হবে কচু। এই কচুগুলোকে আমরা বাক্স কচু বলি, তোমরা কি বলো প্লিজ কমেন্টে জানিও। তো বাক্স কচু আর পুঁই শাকের ডাঁটা দিয়ে একটা সবজি করব। এদিকে রান্না করতে করতে অনেকটাই আজকে গরম অনেকটাই পড়ে গেছে। আর আমার দাদা মানে ভাসুর আইসক্রিম এনে দিল। এখানে আইসক্রিম খেতে খেতে রান্না করছিলাম। তো চলো আজকে তোমাদেরকে আমি আমার দুপুরের মেনুটা দেখাই। এখানে আছে মাছ, এটা কাল রাত্রে মাছ। আর যেখানে আছে ভাত করেছি, আর হচ্ছে ওই যে কচু, যেটাকে বাক্স কচু বলি আমরা, বাক্স কচু আর পুঁই শাক দিয়ে একটা সবজি করেছি। আর আজকে যেহেতু রবিবার তো একটু স্পেশাল হবেই। তো আজকে ছিল মাটন, একটু মাটন করেছি, দাদা নিয়ে এসেছিলো। তো আজকের যে আমাদের দুপুরের মেনু এইটাই। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে যে মেয়ে ঘুমিয়ে গেছিলো, আর এই যে ওর জন্য নিয়ে এসেছিলো এটা, কিন্তু ওকে তো আমি এটা খাওয়াবো না, তো এটা ওর পাশেই রেখে দিয়েছি। তো দুপুরের পর আর কোনো ভিডিও করিনি, চলে এসেছিলাম একদম বিকেলবেলা। আর দেখছি তোমাদের দাদাভাই চলে এসেছিলাম মাঠে, মানে মাঠে আমরা সবাই চলে এসেছিলাম। আমাদের যে ধান গাছের চারা আছে সেগুলো তুলতে আমরা সবাই চলে এসেছিলাম। তো এখানে তোমার দাদাভাই আর আমার যে শ্বশুরমশাই তিনি তুলতেছেন, বাকিরা সবাই এসেছিলো, কিন্তু সেই ভিডিওটা করা হয়নি। আমরা আগেই চলে এসেছি, আমি আর তোমার দাদাভাই আগেই মাঠে এসেছিলাম, কিন্তু আমি বেশিক্ষণ থাকিনি, মেয়ে কান্না করছিল ওখানে। তো আমি বাড়িতে চলে এসেছি। তো তারপরে আর কোনো ভিডিও করা হয়নি, চলে এলাম একদম সন্ধেবেলা পড়তে আর আজকেও মেয়ে ওই একই সমস্যা করেছে। মেয়ে ওই আজকে বিকেল 5টার দিকে ঘুমিয়েছে, এখন মেয়ে ঘুমেই আছে। তো আমি
ভাবলাম যে মেয়ে যেহেতু ঘুমিয়ে আছে, জানি না কখন উঠে যাবে, তো আমি পড়তে বসলাম। তো আজকে আগে টু ডু লিস্টটা বানিয়ে নিয়েছি। তো আজকে প্রথমে আমি টু ডু লিস্টে রেখেছি পলিটি, তারপরে হিস্ট্রি আর ম্যাথ জানি করতে ভালো লাগে না, তবু করতেই লাগবে। তো আগে টু ডু লিস্টটা বানিয়ে নিয়েছি। তো চলো আমি টু ডু লিস্টটা লিখতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো আজকে পলিটির আমি আর্টিকেল অ্যান্ড পার্টগুলো যে আছে সবগুলো পড়বো মানে রিভিশন দেবো। এগুলো আমার আগেই পড়া হয়েছে এবং এগুলো ক্লাসও করেছি, পড়া হয়ে গেছে। এখন রিভিশন দিতেছি, এখন রিভিশন দেওয়ারই সময়, আর নতুন করে কোনো কিছু পড়ার মতো সময় নেই। জানি না এক্সামে কি হবে, তবুও যতটুকু সময় পাই ভালো মন দিয়ে পড়ারই চেষ্টা করি। আর হ্যাঁ, তোমরা আমার ভিডিও কে কোন জেলা থেকে দেখছো সবাই একটু কমেন্ট করে বলো, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার ভিডিও কত দূর থেকে লোক দেখতেছে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তবে লাইক কমেন্ট করো। আর আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি ভয়েস দিতেছি, আমার মেয়ে পাশে আছে তাই একটু আওয়াজ আসতেছে, প্লিজ তোমরা এই সাউন্ডগুলো অ্যাভয়েড করো, যেহেতু মেয়ে পাশে, মেয়ে এরকম শব্দ করতেছে। তো পড়া থেকে ওই 9টার দিকে উঠে আজকে রুটি করেছি। আজকে আমাদের ডিনারে হচ্ছে রুটি, এই যে আম কেটে নিয়েছি, আর দিনের বেলা যে মাটন ছিল তারই একটু বেঁচে গেছিলো, তো সেটাই দিয়ে আজকে খাওয়া হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আজকে আসি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।